ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার হাতে একটি আরএস পর্চা রয়েছে। আরএস পর্চাটি দেখতে ঠিক এরকম থাকবে। এটি একটি অনলাইন কপি। এখন আরএস পর্চা, সিএস পর্চা অনলাইন থেকে তোলা যায় খুবই সহজে। আপনি চাইলে সার্টিফাইড কপি তুলতে পারবেন এবং চাইলে অনলাইন কপিও তুলতে পারবেন। অনলাইন কপির ক্ষেত্রে অবশ্যই আবেদনের 2 ঘন্টার মধ্যে আপনাকে অনলাইন কপিটি ডাউনলোড করে নিতে হবে এবং সার্টিফাইড কপিটি আবেদন করলে সেটির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। সেটি ডাকযোগে অবশ্যই আপনি তুলে নিতে পারবেন। আরএস পর্চার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জের এবং আরেকটি অংশ হচ্ছে ইজা। ইজা বলতে আরএস খতিয়ানে বোঝায় একটি খতিয়ানের বাকি অংশগুলোকে বোঝায় এবং জের বলতে বোঝায় পূর্বে যে আরএস খতিয়ানটি ছিল তার থেকে সংশোধন করে যে নতুন কপিটি পাওয়া গেছে তারই একটি অংশ। জের বলতে সাধারণত এটাই বোঝায়। সো আজকে আমি আপনাদের সামনে আরএস পর্চা নিয়ে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর জন্য। আরএস খতিয়ানের মধ্যে একটি জিনিস লক্ষ্য করবেন, আপনাদের প্রত্যেক মালিকের অংশ তার নামের পাশে লেখা থাকে এবং এখন যে খতিয়ানগুলো করা হয় তার ক্ষেত্রে সেই অংশগুলোর মধ্যে দেওয়া থাকে, তার অংশটুকু দেওয়া থাকে, কিন্তু পূর্বে যে আরএস খতিয়ানগুলো ছিল তার অংশর ঘরে করাগন্ডা হিসাবে লেখা থাকে, করাগন্ডা আনা হিসাবে। সো এখানে অনেকে এই করাগন্ডার হিসাবটা বুঝতে পারে না। তো এই করাগন্ডার হিসাব থেকে কিভাবে আপনি একজন মালিকের অংশটুকু বের করবেন তাই আজ আপনাদের সামনে দেখানোর জন্য হাজির হলাম। চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। সো এখানে দেখতে পাচ্ছেন মালিকের ঘরের সাথে লেখা আছে মালিক দখল মাগত মোল্লা পিতা ওমর মোল্লা, এইভাবে লেখা আছে এবং তার অংশটুকু লেখা আছে 13 গন্ডা 2 করা, এভাবে লেখা আছে। তো 13 গন্ডা এবং 2 করাকে আপনাকে কনভার্ট করতে হবে। তো আমরা জানি 13 গন্ডা সমান 1 ঘন্টা সমান 4 করা। সো 13 ঘন্টা সমান আসে হচ্ছে 4 কারণ 52 করার সাথে 2 করা আছে, তার 2 করা যোগ করলে চলে আসে 54 করা। এভাবে আমরা একটি মালিকের অংশ বের করে নেব করা হিসাবে এবং এই খতিয়ানের মোট যে জমি আছে সেই জমিটিকে আমরা শতাংশ বের করে নেব। এখানে 5 একর 43% জায়গা রয়েছে। সো এটাকে কনভার্ট করলে শতাংশে 543% চলে আসবে। এখন এই 543%কে আমরা এখানে করায় কনভার্ট করেছি, এই কারণে এই সম্পত্তিকে 1280 দ্বারা ভাগ করতে হবে। এর কারণ হচ্ছে 1280 করায় হচ্ছে 16 আনা সম্পত্তি। সো 1280 দিয়ে এই সম্পত্তিকে ভাগ করার পরে 54 দিয়ে সেই ফলাফলকে গুণ করতে হবে এবং যে ফলাফল আসবে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এই মালিকের জমি এই খতিয়ানে। সো আমি আপনাদেরকে এটাই জানানোর জন্য আসলাম। এরপর আমার পরবর্তী ভিডিওগুলোতে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন। ঠিক আছে, তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।